আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, বিবাহ করতে কি কি কাগজপত্র লাগে। আপনারা প্রায়ই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে ভাইয়া, বিয়ে করতে যেতে হলে বা বিয়ে করতে হলে কি কি তথ্য বা কি কি কাগজপত্র লেগে থাকে যদি একটু বলতেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে, বিয়ে করতে হলে ছেলের এবং মেয়ের কি কি ধরনের কাগজপত্র দরকার হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নীর আহমেদ নয়ন। আমি ওসমানপুর কাজী অফিসের সহকারী। তো আজকে আমি আপনাদেরকে আপনাদের প্রশ্ন উত্তর দিব যে বিবাহ করতে গেলে বা বিয়ে করতে গেলে কি কি কাগজপত্র লাগে। বিয়ের জন্য একটা ছেলের প্রথম যে শর্ত বা প্রথম যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে একটা ছেলের তার নিজের জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের একটা ফটোকপি, তার পিতার এনআইডি কার্ডের একটা ফটোকপি এবং তার নিজের পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি। একটা ছেলের তার নিজের একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং তার নিজের এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি এবং তার পিতার এনআইডি কার্ডের ফটোকপি। এছাড়া তার কোনো কারণবশত যদি একটা ছেলের তার এনআইডি বা জন্ম সনদ না থেকে থাকে বা যদি কাছে না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি। তো সেই ক্ষেত্রে তার সে যদি লেখাপড়া করে থাকে, তাহলে তার যে কোনো পাবলিক পরীক্ষার সার্টিফিকেট, পিএসসি, জেএসসি, এসএসসি অথবা এইচএসসি সমমানের যে কোনো পরীক্ষার, পাবলিক পরীক্ষার যেখানে তার জন্ম তারিখটা উল্লেখ আছে এরকমভাবে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, এরকম যে কোনো কাগজপত্র হলে পারে সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এবার আসি যে একটা মেয়ের কি কি কাগজপত্র লাগবে। মেয়ের ক্ষেত্রে কি কি ধরনের কাগজপত্র লাগবে। তো একটা মেয়ের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। মেয়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন কপি ছবি এবং তার ভোটার হয়ে থাকলে তার এনআইডি কার্ডের ফটোকপি, আর যদি ভোটার হয়ে না হয়ে থাকে তাহলে তার জন্ম সনদের ফটোকপি। সে দেখা যাচ্ছে কোনো কারণবশত তার এনআইডি কার্ডটা কাছে নেই বা জন্ম সনদটাও কাছে নেই, তো সেই ক্ষেত্রেও মেয়ে যদি লেখাপড়া করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার পাবলিক পরীক্ষার যে কোনো সার্টিফিকেটের ফটোকপি, অর্থাৎ জন্ম তারিখ উল্লেখ আছে এই ধরনের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এসএসসি সার্টিফিকেট বা এইচএসসি সার্টিফিকেট, যে কোনো ধরনের সার্টিফিকেটে গ্রহণযোগ্য পাবে এবং তার পিতার এনআইডি কার্ডের ফটোকপি। তো এই ক্ষেত্রে যারা বিবাহ করতে চাচ্ছেন বা বিবাহ করবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে বা কৌতূহল থাকে যে কি কি ধরনের কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখন বর্তমান সময়টা খুবই হয়ে যাচ্ছে। সিকিউরিটি আপনাদের নিরাপত্তার খাতিরে আপনাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্র, এই কাগজপত্রগুলো বিবাহ করতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন। এতে করে আপনার সেই ক্ষেত্রে একজন সরকারি কাজে যখন আপনার বিয়েটা রেজিস্ট্রেশন করবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে সেই সময় হয়রানি হওয়া বা কোনো সমস্যায় পড়তে হবে না। তো আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যাবেন। তো এখানে যে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।